হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি, ঝিঙে আলুর পাতলা ঝোল। যে রেসিপিটি গরমের দিনে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলো শেয়ার করি। এখানে আমি ঝিঙেটা শুধু শিরাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাকি খোসাগুলো কিন্তু একটু ছুরি দিয়ে ঘষে নিয়েছি। তারপরে এরকম টুকরো টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো চাইলে তোমরা অন্যরকমভাবে কাটতে পারো, যে যেরকম খুশি। আমি এইভাবেই কাটছি। ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। এখানে ঝিঙের সাথে আলুর পরিমাণ কিন্তু খুব কমই ব্যবহার করছি, আমি মাত্র একটা আলু ব্যবহার করছি। এখানে আলুগুলো এরকম ডাইস করে কেটে নিচ্ছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে দেখো এখানে আলুটাও কাটা হয়ে গেল। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই। তো এখানটাতে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, গোটা জিরে দিচ্ছি, আর দিচ্ছি একটা দারুচিনি স্টিক। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা কিছুক্ষণ আমি ভেজে নেব। আলু সামান্য ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে ঝিঙে আর আলুটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো ঝিঙেটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার আমি মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, তারপরে দিচ্ছি একটা টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবকটা জিনিসই কিন্তু আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। এরপরে মশলাগুলো ঝিঙে আলুর সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ, বিশেষ করে গ্রেট করে দেওয়া আদার গন্ধটা চলে না যায়। খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ যেহেতু পাতলা ঝোল হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে ঝিঙে থেকে জল ছাড়বে, তাই যতটা পরিমাণে জল দেওয়া প্রয়োজন তার থেকে সামান্য কম জল দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তো একটু চিনি দিয়ে যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন চাপা দিয়ে রান্না করে নেব আরও প্রায় 5-7 মিনিট। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খুব ভালোভাবে গ্রেভিটা ফুটছে। এবার চেক করে নেব আলু, ঝিঙে এগুলো সব সুসিদ্ধ হয়েছে কিনা। আলু, ঝিঙে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার সবচাইতে শেষ
যে মশলাটা ব্যবহার করছি সেটা হলো গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা শেষে দিলে খুব ভালো একটা ফ্লেভার ছাড়ে, যেটা প্রথমে মশলা কষানোর সময় দিলে গোলমরিচের সেই সুন্দর গন্ধটা একদমই থাকে না। তার জন্য গোলমরিচ গুঁড়ো সবার শেষে ব্যবহার করতে হবে। রান্নাটা একদম শেষের পর্যায়ে। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।